পদস্থ করা হচ্ছে, এটা আমরা দেখছি অত্যাচার পর্যায়ে গেছে। তারা কিনা বাংলা ভাষা বলে এবং পশ্চিমবঙ্গ সরকারকে না জানিয়ে তাদেরকে কেউ আগরতলা পর্যন্ত পৌঁছে দিচ্ছেন, বাংলাদেশে পুশব্যাক করে দিচ্ছেন। এরা কিন্তু ভারতবর্ষের নাগরিক। তাহলে বাংলা ভাষাটা অপরাধ বলে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন শাসিত রাজ্যতে এই আচরণ আমরা দেখছি। তাহলে প্রধানমন্ত্রীজি, আপনি এই বিষয়ে আজ অবধি নীরব রয়েছেন। আপনি কি দুর্গাপুরে আপনার ভাষণে বাংলা বলা, বাংলায় কথা বলাটা যে অপরাধ কি না সেটা একটু বলবেন? বাংলার মানুষ সেটা শুনতে চায়। আপনি তো এখান থেকে দুর্গাপুরে প্রোগ্রাম সেরে আবার দিল্লি ফিরবেন। দিল্লিতে একবার ঘুরে আসুন না, ওই বসন্ত কুঞ্জ কলোনিতে, ওই আজাদ হিন্দ কলোনিতে, জয় হিন্দ কলোনিতে, যেখানে বাঙালি পরিযায়ী শ্রমিকদের কি ভাবে তাদের প্রতি অমানবিকতা যদি দেখতে হয় তার চরম রূপ ওখানে দেখবেন। অদ্ভুতভাবে ডিটেনশন ক্যাম্প, এদেরকে বাংলাদেশি। গতকালকেও আমরা উত্তরপ্রদেশে দেখেছি, একটি মিষ্টি দোকানে পুলিশ পৌঁছে গেছে, তুমি কি বাংলা ভাষায় বলো? বাইরে বাংলায় লেখা আছে। আপনারই মুখ্যমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে চিহ্নিত করতে হবে কারা বাংলায় বলছেন আর কারা বাংলা লেখেন আসামে, তাদেরকে, তারা সবাই বাংলাদেশি। এই ফরমানটা দেওয়ার অধিকার কি প্রধানমন্ত্রী আপনারা দিয়েছেন? কেন্দ্রীয় সরকার এবার এটাতে জবাব দিতে হবে। তো প্রধানমন্ত্রীকে বলতে হবে যে হ্যাঁ, আপনারা সহমত প্রকাশ করেছেন, তাই জন্য বিজেপি শাসিত রাজ্যে উড়িষ্যা, ছত্তিশগড়, মহারাষ্ট্র, গুজরাট ইত্যাদি সমস্ত জায়গায় এইভাবে বাঙালিদেরকে হেনস্থা করা আপনার ফরমান। এটা আমাদের বুঝতে হবে, আসাম সহ। এই জবাবটা আপনারা ভাষণে দেবেন। আপনি দিল্লি গিয়ে ওদের সঙ্গে দেখা করবেন কি না, এই জবাবটা আমরা অপেক্ষায় রইলাম। কারণ দেখুন, আপনি পশ্চিমবঙ্গে আসুন, আমরা সত্যিই স্বাগতম জানাই। কারণ এটা কবিগুরুর বাংলা, কবিগুরুর বাংলা, নজরুলের বাংলা। এবং এইখানে কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আপনারা জানেন, আমরা তো সকলে রাষ্ট্রগীত, ন্যাশনাল অ্যান্থম, তাহলে কি তিনি তো লিখেছেন, কালকে কি গাওয়া বন্ধ করে দেবেন? রাষ্ট্রগীত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি লিখেছেন, তাহলে কি ভারতবর্ষকে আপনি বলবেন আর এইগুলো গাওয়া যাবে না? বলুন, বলতে হবে তো। বাংলায় উৎপত্তি এবং বাংলা থেকে সব শুরু, কিন্তু সে বাংলার উপরে আক্রমণ, নীরব থাকলে তো হবে না। এই পারসিকিউশন কেন, বাঙালিদের উপরে এই অত্যাচার হচ্ছে, এই জবাবটা আজকে প্রধানমন্ত্রী আপনি ভাষণে দেবেন। কারণ বাংলার মানুষ অপেক্ষা করছেন। দ্বিতীয়ত, আর কতদিন অপেক্ষা করব? 88 দিন আজকে হয়ে গেছে। কিসের? সেই 22 এপ্রিল পেহেলগাঁও 26টা খুন। উগ্রবাদীরা ঢুকলেন পেহেলগাঁওতে, এসে পর্যটকদের মারলেন, আবার চলেও গেলেন। আজ অব্দি জবাব পাওয়া যায়নি। দায়বদ্ধতাটা কার? লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহা পর্যন্ত এখন ছেড়ে দিচ্ছেন ওখানে, লেফটেন্যান্ট গভর্নর। তিনি বলছেন যে হ্যাঁ, আমি স্বীকার করছি, দায় আমি নিচ্ছি। সিকিউরিটি ল্যাবস, কেন্দ্রীয় সরকার কেন বলছে না কিছু? দায়বদ্ধতা নিচ্ছে না কেন? ইন্টেলিজেন্স ল্যাবস যদি বলেন, সিকিউরিটি ল্যাবস, তাহলে ইন্টেলিজেন্স ফেলিয়ার। এটা তো কেন্দ্র সরকার স্বীকার করছে না কেন? আর স্বীকার না করে উপরন্ত আইবি চিফকে আপনি 1 বছর এক্সটেনশন দিয়ে দিলেন। তার বিরুদ্ধে আমাদের কিছু নেই, কিন্তু বক্তব্যটা হচ্ছে যে কি করে উগ্রবাদীরা ঢুকে গেল 200 কিলোমিটার, মেরে চলে গেল। আর প্রকৃত অর্থের এই দেশের নাগরিক, এই পরিযায়ী শ্রমিক, যেহেতু বাংলা ভাষায় কথা বলেন, তাদেরকে আক্রমণ করে তাদেরকে বলছে তুমি এই দেশের নাগরিক নয়, যাও তুমি বাংলাদেশে যাও। এই জবাবটা আমাদের চাই যে 88 দিন পেহেলগাঁওর পরে কেন আজ অব্দি সেই 4 জন যাদের ছবির সামনে এলো, তারা বেঁচে আছেন কিনা, তাদেরকে আমরা ধরলাম কিনা, অপারেশন সিন্দুরে তারা মারা গেলেন কিনা, কি হলো, উধাও হয়ে গেল, এইটা তো আমাদের এই জবাবে অপেক্ষায় বাংলা আজকে রইল। আসলে ইতিহাস কি বলে? ইতিহাস বলে যে প্রধানমন্ত্রীজি একটাও প্রেস কনফারেন্স করেন না, প্রেসকে কিছু বলেন না। এবার বিরোধী দল, আমরা তৃণমূল কংগ্রেস থেকে দাবি করছি একটা স্পেশাল সেশন হোক পার্লামেন্টে, পেহেলগাঁও নিয়ে বলুক, সেই বিষয়ে নীরব, ডাকলেনও না স্পেশাল সেশন। আপনি নোটবন্দি, ডিমনিটাইজেশন নীরব, পিএম কেস নিয়ে নীরব,
মণিপুরে যে অবস্থা ছিল, নীরব। প্রতিনিয়ত আমরা দেখি আপনারা নীরব থাকেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বছর পর বছর কৃষকরা ওই দিল্লির বুকে প্রতিবাদ করলো, দিনের পর দিন করলো, নীরব। উপরন্তু পাঞ্জাবিরা, যারা পাঞ্জাবি ভাষা বলেন, তাদেরকে বলে দাও খালিস্তানি। এই অধিকার আপনাদের দিলটাকে, যে আপনারা ঠিক করবেন যে বাংলায় কথা বললে সে বাংলাদেশি, উর্দুতে কথা বললে সে জেহাদি, পাঞ্জাবিতে কথা বললে সে খালিস্তানি। এই অথরিটিটা ভারতবর্ষের জনতা আপনাদের দেয়নি। এই সমস্ত